কখনো কি আপনার এমন মনে হয়েছে যে চারিদিকে এত কথা, এত নেগেটিভ কথা, যেন নিজের জীবনটাই খুব ভারী ভারী লাগছে? তাহলে আজ এই গল্পটা পুরোটা শুনুন। একটা শান্ত ছোট্ট গ্রাম ছিল। গ্রামের প্রান্তে একটা আশ্রম থাকতো, আর সেই আশ্রমে থাকতেন এক জ্ঞানী সন্ন্যাসী। সেই সন্ন্যাসীর অনেক শিষ্য ছিল। একদিন এক শিষ্য মন খারাপ করে সন্ন্যাসীর কাছে এলেন। সে বলল, গুরুদেব, আমি আর এখানে থাকতে পারছি না। সবার মুখে শুধু নেগেটিভ কথাবার্তা, বদনাম, এমনকি আপনাকেও ছাড়ে না গুরুদেব। সন্ন্যাসী একটি চামচে জল ভরে তার হাতে দিলেন। বললেন, এই এক চামচ জল নিয়ে পুরো আশ্রমটা একবার তোমাকে ঘুরে আসতে হবে, কিন্তু মনে রেখো, এক ফোঁটাও জলও মাটিতে যেন না পড়ে। শিষ্য সন্ন্যাসীর কাছ থেকে সে চামচ নিয়ে হাঁটা শুরু করলো। রাস্তার ধুলো, লোকজনের ভিড়, কেউ হাসছে, কেউ ঝগড়া করছে, কিন্তু তার চোখ ছিল শুধু সেই চামচের জলের ওপর। সে সন্ন্যাসীর কাছে ফিরে এসে বলল, গুরুদেব, আমি পেরেছি, এবং এক ফোঁটাও জল মাটিতে পড়তে দিইনি। সন্ন্যাসী বললেন, আচ্ছা, কেউ কি তোমাকে নিয়ে কিছু বললো বা আমাকে নিয়ে? না গুরুদেব, আমার তো লক্ষ্য শুধু চামচটার দিকেই ছিল, তাই আমি অন্য কোথাও লক্ষ্য করিনি। সন্ন্যাসী তখন বললেন, মানুষ তো কথা বলবেই, তাদের কাজই হলো কথা বলা, কিন্তু তুমি কি শুনবে এবং কি শুনতে চাও সেটা তোমার সিদ্ধান্ত। তুমি যদি তোমার জীবনে শান্তি আনতে চাও, তবে সব কথা শোনো না, যেই কথা তোমার কাজে লাগবে শুধু সেইটুকুই শোনো। শিষ্য সেই দিন আর আশ্রম ছাড়ল না।